Dear students, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজ তোমাদের লগারিদম সম্বন্ধে একটা ধারণা দেব, কনসেপ্ট অফ লগারিদম। প্রথমে আসছি, আমরা জানি যে 3 টু দি পাওয়ার এক্স থাকে, 3 টু দি পাওয়ার এক্স সমান 9। এখান থেকে পাচ্ছি আমরা 3 টু দি পাওয়ার এক্স সমান 3 স্কোয়ার বা এক্স সমান 2। কিন্তু যদি থাকে 2 টু দি পাওয়ার এক্স সমান 5, তার আমরা এই পদ্ধতিতে আমরা এর মান বার করতে পারবো না। এক্ষেত্রে আমরা লগারিদমের ইউজ করব। এছাড়া বড় বড় গুণ, ভাগ ও করণীর মান নির্ণয় করতে আমরা লগারিদম ব্যবহৃত করা হবে। সংজ্ঞাটা কি? তাহলে কোনো পদার্থ, তো জানো এটা বেস বলে, এটা পাওয়ার বলে। তাহলে কোনো পদার্থ নিধান এ সাপেক্ষে কোনো ধনাত্মক সংখ্যা n এর লগারিদম হলো এর সেই ঘাতের সূচক, পাওয়ার, যে ঘাতে একে উন্নীত করলে n এর সমান হয়। এটাকে বলা হবে, এই লগারিদমকে লগ n বেস a দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো এখন আমরা ধরি a টু দি পাওয়ার x সমান n, যেখানে nটা গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0 এবং নট ইকুয়ালস টু 1 আর কি। তাহলে কি হবে, যে বেসটা বেঁচে যাবে। তাহলে এখান থেকে আমরা অতএব x সমান লগ n বেস a, বেসটা বেসে আসে। ঠিক আছে, আর উদাহরণ লিখতে ধরো আমাদের 4 স্কোয়ার সমান কত, 16 জানো তোমরা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লগ 16 বেস 4 সমান 2। আবার বলতে পারি, ধরো আছে 3 টু দি পাওয়ার 4 সমান 9, ইমপ্লাইজ দ্যাট বা লেখোটা বা লগ কত হবে 9 বেস বেসে যাবে সমান 4, বেসটা বেসে মনে রাখবে, পাওয়ারটা পড়ে থাকবে, এটা 16। ঠিক আছে, বেসটা বেসে যাবে হলো। এখানে দেখো √3 পাওয়ার, বেস ভেতর √3, পাওয়ার কত 4, তাহলে লগ 9 বেসটা বেসে, পাওয়ারটা পড়ে থাকবে। ঠিক আছে, আমরা দেখো যে আমরা জানি যেহেতু a টু দি পাওয়ার 0 কত হয় 1, লগ 1 বেস a সমান 0। তাহলে মনে রাখবে যে বেস, যদি বেস যাই হোক না কেন, লগ 1 বেস c সমান 0, যা খুশি লিখতে পারো তুমি। ঠিক আছে, তো প্রোভাইড দ্যাট এই এর মানটা এক ভিন্ন যে কোনো ধনাত্মক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এর নিধানটা সবসময় এক ভিন্ন যে কোনো ধনাত্মক সংখ্যা থাকবে, আর সংখ্যার মানে বৃদ্ধির সাথে সাথে লগের মানটাও বৃদ্ধি পাবে। এটা বাড়লে মানটাও আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, নেক্সট আসছি লগারিদমের সূত্রাবলী, লজ অফ লগারিদম। নাম্বার 1, ধরো লগ m ক্রস n আছে বেসে, গুণ থাকলে যোগ হবে, লগ m বেস a প্লাস লগ n বেস a। প্রমাণটা দেখো, তো মনে করছি লগ m বেস a সমান x এবং লগ n বেস y সমান y। তাহলে লগ তুলো, সূচক থেকে লগ থেকে সূচকে যাচ্ছি, তাহলে কি হবে, এই যে পাওয়ার গেল, বেসটা বেসে যাবে। তাহলে a টু দি পাওয়ার x সমান
এম, এটা হবে এ টু দি পাওয়ার ওয়াই সমান এন। ঠিক আছে, এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। তারপরে 1 দিয়ে গুণ করে দিচ্ছি, 1 ইন্টু 2 করে পাই। কি পাচ্ছি দেখো, বাঁ দিক গুণ, ডান দিক গুণ, এম ইন্টু এন, বা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান এম ক্রস এন। এখান থেকে পাচ্ছি আমরা বেস বেসে যাবে, লগ এম ক্রস এন বেস এ সমান এক্স প্লাস ওয়াই সমান এস কত আমাদের, লগ এম বেস এ, লগ এম বেস এ, লগ এন বেস এ। তাহলে কি হলো, যদি লগারিদমের গুণ থাকে তাহলে হবে যোগ, লগ এম প্লাস এন বেস এ সমান লগ এম বেস এ প্লাস লগ এম বেস এ। দেখো যদি 2 এর বেশি থাকে, তো এম এন পি আছে, লগ এম ক্রস এন ক্রস পি বেস এ, তাহলে কি হবে, যোগ লগ এম বেস এ, লগ এন বেস এ, লগ পি বেস এ। আরও থাকে আরও হবে, যদি ডটা চলে যায় তো ডটা যাবে। ঠিক আছে, যেমন ধরো লগ, ধরো আছে 12 বেস 10, বেসটা তো উল্লেখ করতে হবে, লগ 12 লিখতে হবে 4 ইন্টু 3 বেস 10, তাহলে কি গুণ আছে যোগ হবে, লগ 4 বেস 10 লগ ই বেস 10। ঠিক আছে, এত একটা ইম্পর্টেন্ট দেখো, ধরে আছে লগ 1 প্লাস 2 প্লাস 3 সমান, প্রমাণ করে পিটি ফর প্রুফ দ্যাট লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3। কি প্রমাণ করবো, লগ তো এটা কমন নয়, তো এটা অপারেটর ঢুকবে না ভিতরে, তাহলে কি করবো দেখো, এলএইচএস সমান লগ 1 প্লাস 2 প্লাস 3, এটা যে যোগ করছি 3 আর 2 5 আর 6, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ 1 ইন্টু 2 ইন্টু 3 সমান লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3। বেশ যা করতে পারো এখানে, বেশ যা করতে পারো 10 দিতে পারো, অসুবিধা নেই, 10 হয়ে গেল। ঠিক আছে, এবার আসছি নাম্বার 2, ভাগ দিয়ে থাকে, লগ এম বাই এন সমান, ভাগ থাকলে বিয়োগ হবে, বেস এ মাইনাস লগ এন, বেসটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করবো, ধরি প্রুফ একেবারে ধরো আগের মতো করবো, লগ এম বেস এ সমান এক্স, অতএব এম সমান এ টু দি পাওয়ার এক্স, লগ এন বেস এ সমান ওয়াই, অতএব এন সমান এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ভাগ করছি, বাঁদিক ভাগ, ডান দিক ভাগ, তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই সমান এম বাই এন, বা সূচক করছি, ভাগের সময় কি হয়, বেস সমান আছে, সূচক ভাগের সময় কি হয়, বিয়োগ হয়, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান এম বাই এন, লগ নিচ্ছি আমি, বেস বেসে যাবে, লগ এম বাই এন বেস এ সমান এক্স মাইনাস ওয়াই, এক্স কত আমাদের এটা, লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। তাহলে বিয়োগ থাকলে, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ, মাথায় রাখবে। ধরো আছে লগ এম ক্রস এন বাই পি ক্রস কিউ বেসে, তাহলে প্রথমে ভাগ আছে, বিয়োগ হবে, লগ এম ক্রস এন বেস এ মাইনাস লগ পি ক্রস কিউ বেস এ, গুণ আছে, যোগ হবে, তাহলে লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ মাইনাস লগ পি বেস এ প্লাস, মানে ঢুকে যাচ্ছে, মাইনাস লগ কিউ এখানে বেস এ। ঠিক আছে, নেক্সট আসছি উদাহরণ দিয়ে একটা, ধরা আছে লগ 5.2 বেস 10, তাহলে লিখতে আমরা লগ 52 বাই 10 বেস 10 সমান
লগ ভাগ হয় 52 বেস 10 মাইনাস লগ 10 বেস 10। ঠিক আছে, পরে দেখাবো, এটা 1 হবে, দেখাবো, পরে দেখাচ্ছি আমরা। নেক্সট আসি 3 নম্বর। যদি পাওয়ার থাকে এ এম টু দি পাওয়ার এন সমান পাওয়ার সামনে আসবে লগ এম বেস এ। কে প্রমাণ করে দেখো, আগের মতোই করছি আমরা। ধরি লগ এম বেস এ সমান এক্স, বা লগ তুলছি, তাহলে বেসটা বেসে যাবে এ টু দি পাওয়ার এক্স সমান এম, বা আমি বোথ সাইডে পাওয়ারে এন নিচ্ছি, তাহলে সূচক করছি এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এন সমান এম টু দি পাওয়ার এন, বা ডাইরেক্ট গুণা যায় আমরা, তাহলে এ টু দি পাওয়ার এন এক্স সমান এম টু দি পাওয়ার এন, বা লগ এ বেস এম টু দি পাওয়ার এন সমান এন এক্স। ঠিক আছে, বেসটা বেসে গেল এন এক্স হলো, এন কত আমার, এন ইন্টু এক্স কত আছে লগ এম বেস এ। ঠিক আছে, তাহলে কি পেলাম, পাওয়ারটা সামনে চলে এলো, দেয়ারফর লগ এম টু দি পাওয়ার এন বেস এ পাওয়ার সামনে আসবে লগ এম বেস এ। ঠিক আছে, তাহলে এমনি পাওয়ারটা সামনে আসে। তোমরা একটু উদাহরণ দেখো, লগ এ, ধরো পি কিউ হোল টু দি পাওয়ার আর বাই এস কত হবে, তার সমান লগ পি কিউ হোল টু দি পাওয়ার আর বেস এ ভাগ আছে বিয়োগ হবে লগ এস বেস এ, গুণ আছে যোগ হবে, তা লগ পি বেস এ ইন্টু যোগ লগ কিউ টু দি পাওয়ার আর বেস এ মাইনাস লগ এস বেস এ, পাওয়ার আছে সামনে আসবে, দ্যাট ইজ লগ পি বেস এ সামনে এলো লগ কিউ বেস এ মাইনাস লগ এস বেস এ। উদাহরণ নিই একটা এক্সাম্পল, ধরা আছে লগ কত আছে 8 বেস 2 কত হবে লগ 2 টু দি পাওয়ার 3 বেস 2, পাওয়ার সামনে এলো 3 লগ 2 বেস 2, আবার বেস যখন সমান হবে তখন মানটা একই হয়ে যাবে আর কি। ঠিক আছে, পরে দেখাচ্ছি আমরা কোথায় এটা যখন সমান তখন হবে 3, মানে সেম বেসে লগ এ বেসে সমান 1 হবে, বেস লগের মধ্যে 1 হয় তাহলে হবে 1। নেক্সট আসি লগ এ বেস বি সমান কি হবে 1 বাই লগ বি বেস এ, উল্টে যাবে। ঠিক আছে, প্রমাণটা থাকে দেখো, ধরি লগ বি বেস এ সমান এক্স, বা বেসটা বেসে যাবে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বা সূচক করছি এ সমান বি টু দি পাওয়ার 1 বাই এক্স, লং নিচ্ছি। ঠিক আছে, বা বেসটা সেকেন্ড করছি, বা বেসটা বেসে আসবে লগ এ বেস বি সমান 1 বাই এক্স সমান 1 কত এই 1 বাই লগ বি বেস এ, দ্যাট ইজ লগ এ বেস বি সমান বি 1 বাই লগ বি বেস এ, উল্টে যাবে, চেঞ্জ অফ বেস, নিধান পরিবর্তন, চেঞ্জ অফ বেস, বেস চেঞ্জ করব, প্রয়োজনের সাথে পড়তে হয় আর কি। ধরা আছে লগ এম বেস এ, আমার ধরো বি বেস চাই, তাই লগ এম বেস বি করবো, আর ব্যালেন্স করছি বি বেস এ, মানে প্রয়োজন অনুসারে তুমি চেঞ্জ করতে পারো, এ ছিল আমার বি দরকার, বি নিয়ে এসেছি লগ বি বেস এ। কোনটা দেখো ধরছি লগ এম বেস এ সমান এক্স, বা এ টু দি পাওয়ার এক্স সমান এম, লগ এম বেস বি সমান ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই সমান এম, লগ বি বেস এ সমান জেড,
তাহলে a টু দি পাওয়ার z সমান b। বেস বেস মাত্রা বেস বেসে যাবে, যে বেস ছিল বেসে এসছে, ঠিক আছে। লগ থেকে সূচক রিভার্স হলো, সূচক থেকে লগ যাওয়া যাবে। এবার আমাদের এটা এটা 1, এটা 2, এটা 3। দেখো এটা তো এক্স জানি আমরা m, তার সমান কি b টু দি পাওয়ার y হয়ে গেল, আর b সমান কি a টু দি পাওয়ার z সলভ করছি আমি। তাহলে a টু দি পাওয়ার x সমান 1 ফ্রম 1 2 এবং 3 থেকে পাই। তাহলে a টু দি x কত হলো m সমান কত b টু দি পাই, তাহলে b টু দি পাওয়ার y, আর b সমান কত হোল টু দি পাওয়ার y, বা a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার yz, বা x সমান yz। x কত আমাদের m বেসে log m বেসে, y কত আমাদের log m বেস b, এই যে y যে কত এটা ইন্টু log b বেস a। তাহলে কি হলো আমাদের প্রয়োজনের সাথে এ নিয়ে এলাম, এ ছিল আমরা বি আনতে, ই বলতো ই আনতে, তাহলে এম বেস ই বেস এ, ঠিক আছে। আমরা প্রয়োজনের সাথে এটা করতে পারি। তো এরকম থাকে দিই log m বেস এ সমান log m বেস b বাই log a বেস b, এটা করতে পারি আমরা, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে একটা ধরা আছে এক্সাম্পল, log ধরা আছে 32/4, লিখতে আমরা log 32 বেস 10 বাই log 4 বেস 10, ঠিক আছে। নিজে শুধুমাত্র আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। নেক্সট আসছি log a বেসে, বলছিলাম log a বেসে log b বেস b log c বেস c, যদি এক থাকে ই বেস ই সমান হবে 1, যেখানে এটা গ্রেটার দ্যান 0 এবং নট ইকুয়ালস টু 1। তো প্রমাণটা সি, তোমরা জানো কি এ টু দি পাওয়ার এ কত হয় এ, লগ নাও, বা লগ বেসে বেসে এলো এ বেস এ সমান হলো 1, ঠিক আছে। তাহলে লগ 3 বেস 3 কত হবে 1, এরকম করি লগ এক্সাম্পলটা লগ আছে 8 বেস 2 কত হবে লগ 2 কিউ বেস 2, পাওয়ার সামনে আসে 3 log 2 বেস 2 সমান 3 ইন্টু 1, দ্যাট ইজ 3, এক হবে, ঠিক আছে। তবে কিন্তু মাথায় রাখবে log 3 বেস 2 হোল স্কোয়ার, এটা কিন্তু পাওয়ার আসবে না, এটা পুরোটা আছে মানে দুবার গুণ, এটা মানে হচ্ছে log 3 বেস 2 ইন্টু log 3 বেস 2, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তো এইখানটার পাওয়ার থাকবে তখন সামনে আসবে, এটা হলে আসবে না, যাই থাক কেন এটা মানে দুবার গুণ সূচক, যেটা বলছিলাম 1 বেস a সমান কথা হবে 0 সমান 0, তার মানে কি যাই থাকে না কেন ওর মান হবে 0 হয়ে যাবে, যেখানে একই কথা এটা গ্রেটার দ্যান 0 অ্যান্ড নট ইকুয়ালস টু 1। তা তোমরা জানো যে যে কোনো সংখ্যা যদি পাওয়ার 0 হয় তাহলে কথা হয় 1, বা লগ নাও log 1 বেস a সমান 0, আছে। আচ্ছা 1 বেস এ 1 বেস বি 1 বেস সি যাই হোক না কেন সব পাওয়ার ইয়ে মান হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আসছি এরকম আছে ই টু দি পাওয়ার লগ এক্স বেস ই হবে কত এক্স, যেখানে এটা থাকবে এই বেস এ বেস সমান হলে এইটা হবে উত্তর। প্রমাণটা দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা ধরছি লগ এক্স বেস ই সমান জেড, বা লগ নিচ্ছি বেসটা বেসে যাবে এক্স বেস ই সমান লগ জেড বেস ই, যদি বেস সমান হয় তাহলে লগ উঠে যাবে, আমরা জানি এক্স সমান হলো জেড, তা জেড কি হলো আমাদের এক্স হলো, অতএব এটা হয়ে গেল, অতএব ই টু দি পাওয়ার লগ এক্স বেস ই হবে এক্স। এরকম থাকে লগ ই টু দি পাওয়ার লগ এক্স কিউ ধর 3 এক্স বেস ই কত হবে, তখন কি করবে ই টু দি পাওয়ার লগ এক্স কিউ বেস 3, এই বেস সমান হয়ে গেছে অর্থাৎ হয়ে গেলো এক্স কিউব,
ঠিক আছে, এটা মনে রাখবে। ওই বুঝলাম লগ 2/3 এর মান কত, এই মান লগারিদমের টেবিল থেকে পাওয়া যায়। এখন ক্যালকুলেটর আছে, ওখান থেকে আমরা মানগুলো সহজেই পেয়ে যাব। এবার দেখো সাধারণ বা স্বাভাবিক লগারিদম। দেখো সাধারণ এবং স্বাভাবিক লগারিদম অ্যাকচুয়ালি সংখ্যাগত হিসাব সময়ের জন্য আমরা 10-এর বেস লগারিদম ব্যবহার করে থাকি। এটাকে বলা হয় সাধারণ লগারিদম। যখন নিধানটা হবে 10 তখন হবে সাধারণ, তখনটা হবে সাধারণ লগারিদম। তার আছে লগ 100, তখন কত আছে 10 আছে, লগ 10 স্কোয়ার, পাওয়ার সামনে হলো 2 লগ বেস 10, এই যে লগ 10 বেস 10 কত হবে 1, তাই 2 হলো। এই বেসে বি বেস বি সমান হবে 1 হবে। আর কি হয় ক্যালকুলাস মানে হচ্ছে কলন বিদ্যা, এখানে ই নিধান বিশিষ্ট লগারিদম ইউজ করা হয়। এই ইটা হচ্ছে একটা তুরীয় সংখ্যা, ঠিক আছে, এর মান হয় 2 থেকে 3-এর মধ্যে, অ্যাপ্রক্সিমেট 2.71828। এই ধারণাটা দিয়েছিল গণিতজ্ঞ জন নেপিয়ার। এইটাকে বলা হয় আমাদের স্বাভাবিক লগারিদম। তখন বেসটা হবে ই, তখন হবে স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক লগারিদম। ঠিক আছে, তো যখন বেস ই তখন হবে স্বাভাবিক লগারিদম, আর যখন বেস 10 তখন হবে সাধারণ লগারিদম। এই ধারণা দিয়েছিল হেনরি বিগস। এই ই বেসটা দিয়েছিল হেনরি 10 বেস হেনরি বিগস। ঠিক আছে, তাহলে যখন 10 বেস তখন হবে সাধারণ লগারিদম বলা হয়, আর যখন ই বেস এটা ক্যালকুলাস ইউজ করা হয়। ওই তোমার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যখন আছে তোমরা ক্যালকুলাস এইচএসে পড়বে, তখন দেখতে হবে ওখান থেকে আছে স্বাভাবিক লগারিদম। যখন বেসটা হবে ই এর মান হবে 2 থেকে 3-এর মধ্যে। এটা ই বলতে ম্যাথমেটিক্যাল এক্সটেন্ডেন্টাল ফাংশন বলা হয়। ঠিক আছে, এটা সিরিজ আছে, যাই হোক এটা পরে তোমরা শিখবে। তাহলে যখন 10 বেস তখন সাধারণ লগারিদম, যখন ই বেস তখন হবে স্বাভাবিক লগারিদম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।